গুড মর্নিং ফ্রেন্ডস। আজ রবিবার, আর আজ আমরা দিনটা শুরু করব অ্যালকাইন ওয়াটার দিয়ে। আর আমি চিন্তা করছি, যেহেতু লেট করে উঠেছি, তো কি বানাবো ব্রেকফাস্টে। তো সেই জন্য আমরা নিয়েছি পাস্তা, আর তিনজনই পাস্তা খাবো। আর যেহেতু আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য আমরা তিনজন পাস্তা রেডি করে নিয়েছি। এবার কিট্টুকে খালি অ্যালকাইন ওয়াটারটা দিতে বাকি আছে। না, আমরা দুজন অলরেডি আগে উঠে অ্যালকাইন ওয়াটার নিয়েছি। এবার ও একটু সানডেতে একটু লেজিনেস দেখাচ্ছে, উঠতে চাইছে না। ওকে অ্যালকাইন ওয়াটার পছন্দ না, ও বলছে ওকে পানমৌরির জল দরকার। এদিকে আপনাদের দেখিয়ে দিই আজকের ওয়েদারটা। এখন বাজে প্রায় 8:30 9টা। তো দেখুন বৃষ্টি পড়ছে, সঙ্গে হালকা বাতাস দিচ্ছে। আর এদিকে ওকে বললাম সকালে কিট্টুকে যে গিয়ে দোকান থেকে হেয়ার কাট করে আসো। ও বলছে না, পাপার কাছে আমি বাড়িতে হেয়ার কাট করবো। হ্যাঁ, তো ওর পাপা কিন্তু লকডাউনে অনেকবারই ওর হেয়ার কাট করেছে, ভালোই করে। আর যেহেতু বাড়িতে সব কিছুই আছে, সেই জন্য আমিও বললাম ঠিক আছে, যখন ও যেতে চাইছে না বাড়িতেই করুক। ওকে মাঝে মাঝে না ইরিটেশন হচ্ছে, হেয়ারগুলো ওর গায়ে পড়ছে না, তো সেই জন্য একটু ব্রাশ ঘুরিয়ে দিতে হচ্ছে। আর আমরা যারা সিটিতে থাকি, আমরা কিন্তু বাথরুমগুলোকে ইউজ করি, কারণ চুলগুলো এখানে ওখানে পড়বে। বাথরুমে থাকলে সমস্যা নেই। এবার ওর স্নান হয়ে গেছে, ও রেডি। দেখুন ওর হেয়ার কাট কেমন হয়েছে, ওকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ওর পাপার হেয়ার কাট কেমন হয়েছে সেটাও জানাবেন। এবার একদম রান্নায় চলে আসছি। আজ বানাবো চিকেন আর বড়া। চিকেনের প্রিপারেশানটা শুরুর থেকে নর্মাল, কিন্তু শেষের দিকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু আলাদা রকম বানাই আমরা। আর আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে দেশি চিকেন, দেশি মুরগি যেটাকে বলি, সেটা। ওটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। আর শুরুতেই আমরা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। ওটাকে একটু নাড়াচাড়া করার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। ওটাকে একটু ভাজার পরে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর ডাইরেক্ট চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব। আমরা কিন্তু খুব বেশি একটা লঙ্কার গুঁড়ো দিই না, কারণ আমাদের একটু হজমের সমস্যা হয়, সেই জন্য একটু লঙ্কাটা কম প্রেফার করি। আগে আমরা প্রচুর লঙ্কা খেতাম, কিন্তু রিসেন্টলি আমরা একটু চেঞ্জ করেছি। এতে যেটা স্পেশাল যাবে সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাকে মারাঠিতে বলা হয় কোতম্বির। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ধনে পাতাটা আমার কাছে বেশ কিছুদিন ধরে ছিল, যেহেতু অনেক লাগবে, সেই জন্য আমি ওই ধনে পাতাটাকে পেস্ট করে এই চিকেনের ওপর দিয়ে দিলাম। একটুখানি খালি চিকেনটা মিক্স করার পরে কিন্তু আমরা ডাইরেক্ট ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা এখন জল অ্যাড করছি না, সেই জন্য ওই পাত্রটাকে ভালো করে মুছে নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ওদের জল দিয়ে তো ধোয়া যাচ্ছে না। এইবার এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। মিক্স করে 15 মিনিট একদম স্লো গ্যাসে এটাকে ফুটতে দিতে হবে। আর এর মাঝে আমরা নুন অ্যাড করেছি, আপনারাও নুন দেবেন যে যার স্বাদ মতো। ওটা আমি দেখাইনি, নুন ছাড়া তো আর টেস্ট আসবে না, ওটা নুন অবশ্যই অ্যাড করতে হবে। এবারে এটাকে মিক্স করার পরে কিন্তু 10-15 মিনিটের জন্য স্লো আঁচে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এবার ওটা খোলার পরে, ঢাকাটা খোলার পরে এবার অ্যাড করলাম চিকেন মশলা। আমার কাছে সবাই কোম্পানির চিকেন মশলা ছিল, ওটা দিয়েছি। এবার আপনারা যে কোম্পানির পছন্দ করেন সেই কোম্পানিরই একটু চিকেন মশলা অ্যাড করবেন, তাতে টেস্টটা আরও বেড়ে যায়। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম। এইবার যেটা স্পেশাল সেটা হচ্ছে ঘি। ঘিটা কিন্তু আমরা অ্যাড করেই থাকি। হয়তো আপনারা অনেকে চিকেনে ঘি পছন্দ করেন না, বাট আমরা পছন্দ করি, কারণ এটা ফ্লেভারটাকে পুরো চেঞ্জ করে দেয়। একটা তো ধনেপাতার পেস্ট আর একটা ঘি, এই দুটো কিন্তু চিকেনের ফ্লেভার পুরো চেঞ্জ করে। কিট্টু একদম রেডি, এক্সাইটেড চিকেন আর বড়া খাওয়ার জন্য। দেখুন কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে আমরা আবার একটু জল অ্যাড করে কিছুটা সময় ফুটিয়ে নেব। এবার আমি সঙ্গে নিয়েছি মালবনি বড়া পিঠ। এটা আমি রেডিমেড নিয়ে এসেছি, আপনারা কিন্তু বাড়িতেও বানাতে পারেন। যদি আমাকে কমেন্ট করে বলেন তাহলে বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। এটা কিন্তু একটু গরম জলে আমি মাখিয়ে রেখেছি ওটা, আটাটা। এইবার একটু জল হাত করে ছোট ছোট গোলা করে এবার চেপে চেপে সাইজে লুচির মতো ছোট ছোট সাইজ করে নিতে হবে, কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার অতিরিক্ত মোটা নয়, মিডিয়াম সাইজে। এবার গরম তেলের ওপর এটা ছেড়ে দিলেই হবে। মাঝে দেখুন একটা হোল করেছি, ঠিক যেমন আমরা মেন্দু বড়াতে হোল দেখি, ঠিক সেইভাবে।
এটাকে ভালো করে কিন্তু 2 পিঠ ভেজে নিতে হবে, খুব ক্রিস্পি হবে এবং ওর যেন কাঁচা ভাবটা না থাকে। কিট্টু দেখুন অলরেডি বসে বসে এনজয় করছে, ভালো লাগছে বোধহয় ওকে খেতে, এই জন্য ও খেতে চাইছে। এই দেখুন অলরেডি ভাজা হয়েছে, এইভাবে দুদিকটা ফুলে যাবে এবং আমরা লাল লাল করে একদম ভেজে নেব। এই বড়া আমাদের বাড়িতে যেভাবে আমরা চিকেন বানিয়েছি সেই চিকেনের সঙ্গে যদি আপনি খান তাহলে কিন্তু খুব সুন্দর লাগে টেস্ট, কখনো ট্রাই করে দেখবেন। আমার অলরেডি বড়া আর চিকেন রেডি, আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করছি, দেখি ও খেয়ে বলবে ও কেমন হয়েছে। কেমন হয়েছে খেয়ে দেখি। হ্যাঁ খেয়ে দেখো। ভালো হয়েছে? চিকেন তো তুমি বানিয়েছো, বড়াটা তো আমি বানিয়েছি। বড়াটা সুন্দর হয়েছে, মানে কুরকুরি টাইপ। এটা চালের না, যে ফ্লেভারগুলা তার সঙ্গে দুটো মিলিয়ে কম্বিনেশন ভালো লাগছে মানে। সুন্দর হয়েছে। আজ কি আজ গাটারি না? হ্যাঁ এখানে আজকে অ্যাকচুয়ালি গাটারি মানে মহারাষ্ট্র হিসাবে আজকে লাস্ট ডে, মানে শ্রাবণ কালকে থেকে সোমবার থেকে স্টার্ট হবে। আজকে ওটার জন্য গাটারি মানে লাস্ট যে মাংস এসব খাওয়া হবে আজকে লাস্ট ডে, তারপরে কালকে থেকে নিরামিষ খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট, যেহেতু সানডে আর সঙ্গে আবার রেনি ডে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এইটা আমাকে খুব ভালো লাগে। আপনারাও রেনি ডে এনজয় করুন, আমরাও রেনি ডেতে একটু রেস্ট নিয়ে আরাম করি, আড্ডা দিই। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।